হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আপনাদের সাথে আরেকটি ভিডিও শেয়ার করতেছি। আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এই তো দেখতে পাচ্ছেন আমরা এখন এসেছি আমাদের বাউন্ডারির বাহিরে আছি, যেখানে জায়গা নেওয়া হয়েছে। আমরা এখন চিন্তা করতেছি এখানে ভিতরে কিভাবে যাব। দেখতে পাচ্ছেন এখানে গেট যেটাতে আমরা যেদিকে প্রবেশ করব সেখানে কি পরিমাণ জঙ্গল হয়ে আছে। এখানে ঘাস, লতা পাতা অনেক কিছু দেখতে পাচ্ছেন। এখানে যে রাস্তাটা করা হয়েছে, যখনই আমরা এখানে এই জায়গাটা নিয়েছি তখন এটা একটা পুকুরের মতো ছিল, একটা প্রজেক্ট মাছের। তো আমরা এখানে কাতলা মাছ, তারপর তেলাপিয়া মাছ, আরও বিভিন্ন রকমের মাছ এখানে প্রজেক্টে করা হয়েছিল। মাছের চাষ করা হয়েছে, তো কয়েকবারই মাছ এখান থেকে খাওয়া হয়েছে। মাছের প্রজেক্টটা করার পর এখানে আমরা ভালো করে সুন্দর করে এখানে মাটি দিয়ে ভরাট করে নিয়েছি। মাটি দিয়ে ভরাট করার পর এখানে সুন্দর করে, তার আগে এখানে অনেক উঁচু করে ওয়াল দেওয়া হয়েছে। তারপরে এখানে মাটি দিয়ে সুন্দর করে এটা ভরাট করার পর এটা একটা মাঠের মতো হয়েছে। আর এখানে কলা গাছ, আম গাছ, তারপর পেয়ারা গাছ এগুলাই ছিল। আর এই রাস্তাটা ছিল একদম এমনি মাটির। আর যেই দুইটা বড় বড় বিল্ডিং উঠেছে আমাদের জায়গার পিছনে, এই তো দেখতে পাচ্ছেন মার্শাল্লাহ অনেক বড় বড় দুইটা বিল্ডিং হয়েছে। তো এগুলো ছিল না, রাস্তাটাও ছিল না। রাস্তা ছিল বাট রাস্তাটা পাকা ছিল না। এখন একেবারে শিল পাথরের ডালাই করা, অনেক উঁচু করে রাস্তাটা করা হয়েছে। এর মধ্যে দেখা যাচ্ছে রাস্তাটা উঁচু হওয়ার কারণে আমাদের ওয়ালটা একদম নিচু হয়ে গিয়েছে লাগতেছে, কিন্তু আসলে না, ওরা সুন্দর করে ভরাট করে এখানে রাস্তাটা করা হয়েছে সেজন্য। তো আমাদের এখানে এত পরিমাণ যে জঙ্গল হয়েছে মানে বলার বাহিরে, এখানে খুব একটা আশাও হয় না। বাহির থেকে দেখা হয় বা ওয়ালের এদিকে রাস্তা থেকে গিয়ে ভিতরে যখনই কলা আনে এরকমই যাওয়া হয়। একেবারে ডাইরেক্ট এখানে যাওয়া হচ্ছে না, দেখতে পাচ্ছেন। আর দুইটা বিল্ডিংয়ের সামনে সুন্দর করে ওরা উঁচু করে রাস্তাটা করেছে, অনেক সুন্দর লাগতেছে, একটা আবাসিকের মতো। এই তো দেখতে পাচ্ছেন। আর ওরা আলাদা করে আবার গেটও দিয়েছে। আর আমাদের এখানে অনেক জঙ্গল হয়ে আছে, এটাও যখন ইনশাল্লাহ যখন বিল্ডিং হবে এটাও সুন্দর হয়ে যাবে। তো এখানে আমার ভাই দেখতে পাচ্ছেন, ও জঙ্গলের এখানে যে গেট পর্যন্ত খোলা হচ্ছে না, কি পরিমাণ লতাপাতা হয়ে আছে। এই তো ওরা যেহেতু প্রবাসে থাকে আর আমাদের বিল্ডিংয়ের কাজ চলতেছে এদিকে, আসলে এখানে আর সময়টা দেওয়া হয় না, সেজন্য আসা হয় না, আসা হয় কম সেজন্য। তো এখানে আমার ভাই এগুলা জঙ্গলের ইয়াগুলা নিচ্ছে। আর ওরা ও বলতেছে আমার হাজব্যান্ডকে যাওয়ার জন্য আগে, উনি বলতেছে আগে ওকে যাওয়ার জন্য, মানে ওরা একজনের সাথে একজন করতেছে। আসলে ওরা হচ্ছে ভয় পাচ্ছে। ওদের কথা কি বলবো, আমারও ভয় লাগতেছে, এখানে অনেক জঙ্গল। তো ওরা কি করেছে, কাঠমিস্ত্রির কাছ থেকে একটা ছোটো একটা লম্বা কাঠ নিয়েছে, এটা দিয়ে দিয়ে এই তো হাঁটু না কোমর পরিমাণ পর্যন্ত লতাপাতা হয়েছে। তো এখানে লতাপাতা হওয়াতে এখানে যেতে ওরা ভয় পাচ্ছে। এখানে কতগুলো শিমের ফুলের মতো লাগতেছে, আমরা মনে করেছি এখানে শিম গাছ, দেখতেছি না এগুলা এমনি লতাপাতা অগাছা, এগুলো কোনো শিম গাছ না। আর এখানে পেয়ারা গাছও আছে দুইটা তিনটা। আর পেয়ারা গাছ থাকলো, কিন্তু এখান থেকে পেয়ারা আম খুব একটা নেওয়া হয় না, এখানকার এলাকার ছেলেরাই নিয়ে যায়। আমের দিনে আম, তারপর পেয়ারাটা তাকে তিনটা গাছে আছে, তিনটা গাছে একদম কালি, গাছে পেয়ারা দেখা যাচ্ছে না। এই তো। আর আমার ভাই ও পিছনে দেখে দেখে যাচ্ছে, সামনে পিছনে ভয় পাচ্ছে, আসলে এখানে এত পরিমাণ জঙ্গল, এখানে সাপ থাকবে। তো এই তো ওদের মাথার উপরে পর্যন্ত উঠে গিয়েছে, এত পরিমাণ জঙ্গল। এটা হচ্ছে টক পাতা, টক পাতাও আছে, এমনি বিভিন্ন রকমের গাছ জঙ্গল ভরা হয়ে আছে দেখতে পাচ্ছেন। তো ওরা এটা দিয়ে কাঠিটা দিয়ে সরাই সরাই সুন্দর করে যাচ্ছে। ওরা মূলত যাওয়া হচ্ছে এখান থেকে কলা গাছটা একদম কর্নারে, এই তো অনেক দূরে কলা গাছগুলা। এই তো কলা গাছের মোচাকগুলো আনতে যাচ্ছে এগুলা। তো আমার ভাই বলতেছে এখানে না যাওয়ার জন্য এত কষ্ট করে। আর এখানে এত পরিমাণ জঙ্গল, ওরা যেতেও অনেক কষ্ট হচ্ছে। আর আমি অল্প করে গিয়েছি, গিয়ে আবার চলে এসেছি। লাগতেছে পায়ে ব্যথা পাচ্ছি, মানে কাটা কিছু একটা বাজতেছে এরকম। আর আমিও ডানে বামে দেখতেছি হঠাৎ করে এরকম জঙ্গলের ভিতরে, যেহেতু টক পাতাগুলা একেবারে অনেক বড় হয়ে গিয়েছে। আর ওরা এখন
এখনও কলা গাছ থেকে অনেক দূরে ওরা। তো আমি চলে এসেছি অল্প করে, কি আমার ভয় লাগতেছে। তো এই তো কলা গাছের এই কলার নিচে যে মোচাকটা আছে এটা নিচ্ছে। তো এখানে 2টা ছিল, 2টাই নেবে। এই তো তো ওরা চাইছিল এইখান থেকে এদিক দিয়ে গিয়ে শর্টকাটে নেওয়ার জন্য, আবার বলতেছে না এদিক দিয়ে আবার নামলে যদি পড়ে যায় একটা ইয়া হবে। তো সেজন্য এখন এখান থেকে নিয়ে এটা একটা একটা করে নেবে। আর একেবারে এটা কর্নারে হওয়াতে অনেক কষ্ট হচ্ছে। দেখতে পাচ্ছেন আমাদের ওয়ালটা অনেক উঁচু করে দেওয়া হয়েছে। এই বিল্ডিংটা এগুলো হওয়ার পরে আমাদের ওয়ালগুলো একদম নিচু লাগতেছে। যখন আমরা জায়গা নিয়েছি তখন এখানে বাড়ি তো দূরের কথা, ওরা জায়গাও নেওয়া হয় নাই, এখানে খালি জায়গা ছিল। এই তো একটা দিয়েছে, এটা ও হাত থেকে মানে নিতে পারে নাই, ক্যাচ করতে পড়ে গেছে। তো এখন এটা খুঁজতেও অনেক সময় লাগবে, কারণ এত পরিমাণ জঙ্গল। এই জিনিসটা এখানে পাইতেও অনেক কষ্ট হচ্ছে। ও খুঁজতেছে এখন এটা। তো এই তো পাইছে, খোঁজার পর এখন ওরা চলে আসবে। তো এই তো এই আম গাছের আমগুলা মাশাল্লাহ অনেক মিষ্টি, কিন্তু অল্প করে খেতে পারি, এখানকার ছেলেরাই খেয়ে নেয়, আমরা যেহেতু এখানে আসি না। আমার ভিডিও আছে এই পর্যন্ত। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।